হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেলি আইকিউ উইথ একে। ফ্রেন্ডস, এরপর থেকে আমরা সূত্র বা রুল বা ট্রিক মুখস্থ নয়, তৈরি করতে শিখব। কারণ সূত্র বা ট্রিক বেশি দিন আমরা মনে রাখতে পারি না, কিন্তু কোনো একটি অঙ্কের যে সূত্রটি ইউজ হয় সেটি কিভাবে সৃষ্টি হচ্ছে তা যদি আমরা জানতে পারি, তবে আমরা কোনো সূত্র বা ট্রিক বেশি দিন মনে রাখতে পারবো। এবং আমরা যদি এক দুবার প্র্যাকটিস করে নিই যে সূত্রটি কীভাবে তৈরি হচ্ছে, তবে আমরা সেটি আজীবন মনে রাখতে পারবো। তো সেই জন্য আমরা এরপর থেকে সূত্র বা ট্রিক মুখস্থ নয়, আমরা কীভাবে তৈরি হচ্ছে, কোনো সূত্রের বেশি কীভাবে সৃষ্টি হচ্ছে তা জানার চেষ্টা করব। এর আগের ভিডিওটিতে আমি সরল সুদ কষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের যে সূত্রটি ইউজ হয় I=PTR/100, সেই সূত্রটি কীভাবে সৃষ্টি হচ্ছে তা আপনাদেরকে আমি দেখিয়েছি। এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে চক্রবৃদ্ধি সুদ কষা কীভাবে তৈরি হয়, যেসব সূত্রগুলি ইউজ হয় সেটি কীভাবে তৈরি হয় তা বিশ্লেষণ করব। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, এবং যদি আপনারা আগের ভিডিওটি না দেখে থাকেন তো অবশ্যই উপরে আই বাটনটি ক্লিক করে আগের ভিডিওটি দেখে নেবেন। বাস্তবে সুদ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে সরল সুদ এবং অন্যটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো অলরেডি আমি সরল সুদ ডিসকাশন করেছি এর আগের ভিডিওটিতে। সরল সুদ মানে আমরা জেনেছিলাম কেবল আসল বা মূলধনের উপর সুদ ধার্য হলে তাকে সরল সুদ বলা হয়, কিন্তু আমরা এই ভিডিওটিতে আমরা চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদ আসল বা সবৃদ্ধি মূলকে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসাবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসাব করা হয় তখন তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়। অর্থাৎ কোনো আসলে যে সুদটি পায় পরবর্তীকালে সে সুদটি আসলের সঙ্গে যোগ করে আবার তার উপর যখন আমরা সুদ নির্ণয় করি তখন তাকে আমরা সহজ সরল ভাষায় চক্রবৃদ্ধি সুদ বলে থাকি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সাধারণত এই তিন ধরনের সূত্র ইউজ হয়ে থাকে, অর্থাৎ A=P×1+R/100 এবং বাকি দুটো যেটি ইউজ হয়ে থাকে যখন সুদের পর্ব 6 মাস অন্তর তখন এই সূত্রটি ইউজ হয়, যখন সুদের পর্ব 3 মাস অন্তর হয় তখন এই সূত্রটি ইউজ হয়। এবং এই সূত্রটি কেন ইউজ হয় এবং কিভাবে এই সূত্রটি সৃষ্টি হচ্ছে সেটি আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো প্রথমে আমরা যেটি জেনে নেব সেটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল বা সুদ আসল কি। এটি যদি আমরা ঠিকমতো জানতে পারি তবে আমরা সহজেই এই সূত্রগুলি তৈরি করতে পারবো। তো চলুন তবে দেখে নিই সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল বা সুদ আসল কি। সমূল চক্রবৃদ্ধিকে আমরা ইংরেজিতে অ্যামাউন্ট বলে থাকি, অর্থাৎ অ্যামাউন্ট অ্যামাউন্ট বলে থাকি, এবং শর্ট ফর্মে আমরা একে এ হিসেবে ধরে থাকি। ঠিক আছে, এ হিসেবে ধরে থাকি। এবং এটি হচ্ছে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে আসল এবং সুদের যোগফল, অর্থাৎ আমরা লিখতে পারি এ সমান আসল প্লাস সুদ। এবং এর আগের ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিয়েছি আসল মানে হচ্ছে পি এবং সুদ মানে হচ্ছে আই, তাই আমরা লিখতে পারি এ সমান পি প্লাস আই, অর্থাৎ এ সমান হচ্ছে অর্থাৎ সবৃদ্ধি মূল মানে হচ্ছে আসল প্লাস সুদের যোগফল। সরল সুদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সুদ সমান PTR/100। যদি আপনার ভিডিওটি না থাকেন তবে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন, কারণ এই সরল সুদের সূত্রটি থেকেই আমরা চক্রবৃদ্ধি সুদের সবকটি সূত্রগুলি তৈরি করব। তো এরপর আমরা লিখতে পারি 1 নম্বর সমীকরণ থেকে কি লিখতে পারি এ সমান পি প্লাস আই, অর্থাৎ আমি লিখতে পারি পি এর জায়গায় পি এবং আই এর জায়গায় আমরা লিখতে পারি PTR/100। এরপর যদি আমরা 1 বছরের সবৃদ্ধি মূল বার করতে চাই, অর্থাৎ এখানে টি যদি আমরা 1 ধরি তবে আমরা এই সমীকরণটি লিখতে পারি পি প্লাস পি ইন্টু টি সমান 1 এবং আর এর মান আর এ রয়েছে বাই 100, অর্থাৎ আমরা লিখতে পারি পি প্লাস PR/100 এবং এখানে পি কমন নিয়ে নিচ্ছি। তো এখানে এইভাবে আমরা দাঁড়াচ্ছে এই সূত্রটি। তো এ সমান কি হচ্ছে P×1+R/100, যখন টি হচ্ছে 1, অর্থাৎ 1 বছরে আমরা এটা সবৃদ্ধি মূল বার করলাম। এখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এ সমান P×1+R/100 এটিই হচ্ছে দ্বিতীয় বছরের জন্য আসল বা মূলধন। কারণ আমরা জানি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় না, আসলের সঙ্গে সুদ যোগ করে তা পরবর্তী বছরে সেই টাকার উপর আবার সুদ গণনা করা হয়। তাই আমরা বলতে পারি এটি হচ্ছে দ্বিতীয় বছরের জন্য আসল বা মূলধন। তো এরপর আমরা বার করব দ্বিতীয় বছরের সুদ কি। তো দ্বিতীয় বছরের সুদ হচ্ছে দ্বিতীয় বছরের সুদ সমান আসলের R%, অর্থাৎ আমরা লিখতে পারি আসল সমান P×1+R
r/100 ইন্টু r/100। এখানে আমরা সময়কে একে ধরবো, কারণ টি এর মান 1 ধরবো। এখানে টি এখানে গুণ করব না, কারণ প্রতি বছর আমরা সুদ বার করছি, সেই জন্য আমরা এখানে একেই লিখবো সময়ের মানটি। দ্বিতীয় বছরের জন্য এ সমান আই প্লাস পি, অর্থাৎ এখানে আই হচ্ছে এই সূত্রটি, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস r/100 গুণিত r/100 প্লাস আসল। এখানে আসল কোনটি অ্যাড করতে হবে? এই আসলটি এখানে যোগ করতে হবে, কারণ এটি দ্বিতীয় বছরের জন্য, এটি হচ্ছে এখন আসল। পি ইন্টু 1 প্লাস r/100 এখানে আমরা লিখবো। এরপর কি করতে পারি, এখান থেকে আমরা কমন নিতে পারি। কি কমন নেব? পি ইন্টু 1 প্লাস r/100, দেখুন এখানেও আছে এখানেও আছে, তো আমি কমন নিতে পারি। কীভাবে কমন নেব? পি ইন্টু 1 প্লাস r/100 কমন নিলাম। কমন নেওয়ার পরে ভিতরে কি থাকছে? r/100 প্লাস 1। দেখুন এটি আর এটি একেই হচ্ছে, তাই আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2, কারণ যেহেতু এটি এবং এটি দুটি সেম, এই দুটি গুণ করলাম, গুণ করার পর এখানে পাওয়ারের 2 হচ্ছে। আবার এই মানটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তৃতীয় বছরে আসল, তাই আমরা লিখতে পারি তৃতীয় বছরে আসল এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2। এবং তৃতীয় বছরের সুদ হচ্ছে, তৃতীয় বছরের সুদ সমান আমরা লিখতে পারি আসলের r%, অর্থাৎ আসল হচ্ছে এখানে পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 ইন্টু r%, অর্থাৎ r/100। আবার আমরা সমূল চক্রবৃদ্ধি সমান জানি, সমূল চক্রবৃদ্ধি এ সমান আই প্লাস পি, অর্থাৎ আবার সেই মানগুলি পুট করবো এখানে। আই মানে অর্থাৎ সুদ হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 স্কোয়ার ইন্টু r/100, তল হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 তার স্কোয়ার। এখান থেকে যদি আমরা পি ইন্টু 1 প্লাস r/100 তার হোল স্কোয়ার কমন নিই, তবে আমরা পাই এই মানটি। অর্থাৎ আমরা বলতে পারি, দেখুন এখানে এই মানটি দুটি হচ্ছে সেম, অর্থাৎ আমরা লিখতে পারি পি ইন্টু 1 প্লাস r/100 তার কিউব। এরপর বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করুন, প্রথম বছরের ক্ষেত্রে দেখুন এই সূত্রটি এসেছে এ সমান পি ইন্টু 1 প্লাস r/100, কিন্তু এখানে পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। কিন্তু দ্বিতীয় বছরের ক্ষেত্রে এই মানটি এসেছে এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 তার স্কোয়ার, অর্থাৎ এখানে 2 হয়েছে দ্বিতীয় বছরের জন্য। এবং তৃতীয় বছরের জন্য কি হয়েছে? এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 তার কিউব, অর্থাৎ দেখুন এখানে শুধুমাত্র বছর চেঞ্জের সঙ্গে এই উপরে পাওয়ারের মানটি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ প্রথম বছরের জন্য 1, দ্বিতীয় বছরের জন্য 2 এবং তৃতীয় বছরের জন্য 3। তাই আমরা বলতে পারি, যদি এখানে সময় উল্লেখ না থাকে, যদি আমরা সময়কে এন হিসেবে ডিনোট করি, তবে আমরা লিখতে পারি এন বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি, এন বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি এ সমান পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার এন। কারণ এখানে এন এর মান আমরা 1, 2, 3, 4 ডট 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 নিতে পারি, কারণ এখানে এন হচ্ছে বছর, মানে যে বছর এখানে বলা হবে সেই মানটি আমরা পুট করব। 1 বছর বললে আমরা এন এর মান 1 পুট করব, 2 বছর বললে এন এর মান আমরা 2 পুট করব, এইভাবে আমরা পুট করে যাব, ঠিক আছে। এইভাবে চক্রবৃদ্ধি সুদ কষার এই সূত্রটি সৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারলেন কীভাবে এই সূত্রটি সৃষ্টি হচ্ছে। তো অবশ্যই আপনারা একবার প্র্যাকটিস করবেন, তো আপনারাও ঠিকভাবে বুঝতে পারবেন যে সূত্রটি কেনভাবে হলো, এবং আপনারাও অনেক দিন মনে রাখতে পারবেন। আর সূত্র মুখস্থ করতে হবে না, ভুলে গেলে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এরপর আমরা একই প্রসেসে এই সূত্রটি তৈরি করব, অর্থাৎ এ সমান পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 টু দি পাওয়ার 2n। কেন এই সূত্রটি তৈরি হলো? এই সূত্রটি কখন ইউজ হয়? যখন সুদের পর্ব 6 মাস অন্তর অন্তর হয়, অর্থাৎ হাফ বছর, অর্থাৎ 6 মাস অন্তর অন্তর যখন সুদের পর্ব হয়, তখন আমরা এই সূত্রটি ইউজ করে থাকি। এবং এই সূত্রটি কীভাবে সৃষ্টি হচ্ছে তা আমরা এবার বিশদে জেনে নেব। সরল সুদের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি সুদ সমান PTR/100। এই সূত্র থেকে আমরা এই সূত্রটিও তৈরি করব। যেমন কি বলতে পারি, অর্থাৎ বলতে পারি প্রথম 6 মাস বা 1/2 বছর, 6 মাস মানে হচ্ছে 1/2 বছর, অর্থাৎ হাফ বছর, সুদ হচ্ছে
এখানে পি সমান পি এর রয়েবে, টি এর মান হচ্ছে 1/2, কারণ এখানে 1/2 কেন হলো, কারণ এখানে যেহেতু টি এর মান 1 নয়, কারণ এখানে আমরা 6 মাস অন্তর অন্তর সুদ দিচ্ছি, তাই আমরা বলতে পারি টি এর মান 1/2 এবং আর এর রয়েছে এবং বাই 100, এবং প্রথম 6 মাসে সমান পি প্লাস আই, অর্থাৎ বলতে পারি পি প্লাস আই এর মান হচ্ছে পি ইন্টু 1/2 ইন্টু আর বাই 100। এখান থেকে আমরা পি কমন নিচ্ছি, পি কমন নেওয়ার ফলে হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100। এখানে আমরা পি কমন নিয়েছি, ঠিক আছে। এখন এটি হচ্ছে দ্বিতীয় 6 মাসের জন্য আসল। এখানে আমরা বলতে পারি দ্বিতীয় 6 মাসের সুদ, দ্বিতীয় 6 মাসে সুদ সমান আসলের r%, আসলের r%, অর্থাৎ এখানে আসল হচ্ছে এই মানটি, অর্থাৎ লিখতে পারি আমরা পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 ইন্টু r% মানে r/100 ইন্টু বলতে পারি সময়, সময় হচ্ছে 1/2, কারণ যেহেতু এইখানে 6 মাস অন্তর দেওয়া হচ্ছে তার সময় হচ্ছে 1/2। এইটিও সরল সুদের ক্ষেত্রে সূত্রটি হচ্ছে বন্ধুরা দেখে নিন একবার। এইটি হচ্ছে পি এর মান এবং টি এর মান হচ্ছে 1/2 এবং আর হচ্ছে r/100, অর্থাৎ আমরা এই সূত্রটি ইউজ করেছি আই সমান পিটি r/100, এখন এই সূত্রটি ইউজ করা হয়েছে। এবং দ্বিতীয় 6 মাসে আসল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বলতে পারি আমরা, দ্বিতীয় 6 মাসে সমূল চক্রবৃদ্ধি সমান আসল প্লাস সুদ, অর্থাৎ এখানে সুদ হচ্ছে এই মানটি এবং আসল হচ্ছে এই উপরের এই মানটি, অর্থাৎ আমরা বলতে পারি পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100, এটি হচ্ছে আসল এবং সুদ হচ্ছে এই মানটি, উপরের মানটি, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 ইন্টু r/100 ইন্টু 1/2। এর যদি আমরা সলভ করি তবে আমরা পাচ্ছি সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এ সমান পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100, এটি কমন নিলাম, কমন নেওয়ার পর ভিতরে থাকছে 1 প্লাস r/2 বাই 100, এবং এটি দেখুন এই মানটি দুটি সেম, অর্থাৎ এই দুটো মান আমরা গুণ করতে পারি। তো গুণ করলে কি হবে, পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 তার স্কোয়ার। ঠিক একইভাবে তৃতীয় 6 মাসে বা 1.12 বছরে সমূল চক্রবৃদ্ধি হবে সমান পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 তার কিউব। এটি আমরা এইভাবে লিখতে পারি পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 টু দি পাওয়ার 2 ইন্টু 3/2, এটি হচ্ছে 1.5 বছরের জন্য, এবং উপরে যেটি আমরা বার করেছি সেটাও আমরা পেতে পারি পি ইন্টু 1 প্লাস r/2 বাই 100 টু দি পাওয়ার 2 ইন্টু 1, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদের হারে বছরে চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 হলে n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে r/2 বাই 100 টু দি পাওয়ার 2n। এখানে n হচ্ছে বন্ধুরা 2, অর্থাৎ 1.5 বছর, 2 বছর, এইভাবে করতে পারি আমরা, ঠিক আছে। সেই জন্য আমরা যখন কোনো সুদের পর্ব 6 মাস অন্তর অন্তর হয় তখন আমরা এই সূত্রটি ইউজ করে থাকি। এইভাবে আমরা ঠিক একই প্রসেসে যদি সুদের পর্ব 3 মাস অন্তর অন্তর থাকে তবে আমরা যে সূত্রটি পাই সেটি হচ্ছে, যদি সুদের পর্ব 3 মাস অন্তর অন্তর হয় অর্থাৎ 1/4 বছরে, তবে আমরা এই সূত্রটি পেয়ে থাকি 3 মাস অন্তর সুদের পর্ব বা 1/4 বছর, 3 মাস মানে আমরা বলতে পারি 3/12, অর্থাৎ 1/4 বছর হলে আমরা বলতে পারি সবৃদ্ধি মূল এ সমান পি ইন্টু 1 প্লাস r/4 বাই 100 টু দি পাওয়ার 4n। আপনারা এই সূত্রটি তৈরি করতে পারেন, নিজের একবার প্র্যাকটিস করে দেখবেন যে প্রসেসে আমি আগের দুটি সূত্র তৈরি করলাম সেই ঠিক একই প্রসেসে এই সূত্রটিও তৈরি হবে। দেখুন, তবে আমরা এইভাবে কোনো সূত্র বা ট্রিক মুখস্থ না করে যদি এইভাবে আমরা প্র্যাকটিস করে নিই যে কিভাবে একটি সূত্র তৈরি হচ্ছে বা বেসিকটি কিভাবে সৃষ্টি হচ্ছে তা যদি জানতে পারি আমরা, তবে আমরা সূত্র মুখস্থ বা ট্রিক মুখস্থ করব না, আমরা সূত্রটি তৈরি করে নিতে পারবো। এটি আমরা যে কোনো টাইম 2-1 যদি প্র্যাকটিস করে নিই তবে আমরা এটা আজীবন মনে রাখতে পারবো। তো এইভাবে আমরা একটি টপিক নিয়ে দিনের পর দিন আলোচনা করব, এবং অবশ্যই ভিডিওগুলি আপনারা দেখবেন, আশা করি আপনারা খুবই উপকৃত হবেন।
থ্যাংক ইউ ফ্রেন্ডস।